সমস্যা হয়েছিল, যার কারণে এখানে স্থানীয়ভাবে সালিস বোর্ডে একটা সিদ্ধান্ত উপনীত হয় এবং একটা লেনদেনের মাধ্যমে সমস্যার কিছু সমাধান আর্থিক করা হয়। সহযোগিতা। তো আমাদের সাবেক এবং বর্তমান কুমারখালী থানা থানা প্রধান এবং অফিস মহাপতি সাহেব নিজেই আজকে এটা পরিকল্পনা করে এবং আমাদের ড্রাইভারের হাতে সেই জরিমানার টাকাটা এটা তুলে দিচ্ছে। জরিমানা 8,000 টাকা তুলে দিয়েছে। জরিমানা 8,000 টাকা ড্রাইভারের হাতে তুলে দিচ্ছে। না, টাকাটা নেন। সভাপতি সাহেব, বিষয় হচ্ছে আপনি যে সালিশটা করলেন তাতে কোনো সমস্যা মনে করলেন কিনা? আর সমস্যা মনে করি নাই। তার আগে একটা ভুল আপনাকে ধরিয়ে দিই। আপনি যে শাখা প্রধান বললেন না, আসলে আমি কুমারখালী থানা শাখা প্রধান না, আমি কুমারখালী থানা শ্রমিক দলের সভাপতি। আচ্ছা স্যার, শাখা প্রধানের জন্য দরকার ই করেছি, আল্লাহ দিলে সবাই সহযোগ থাকলে পরে হতে পারে। যাই হোক, আমি ওটা বুঝতে পারি না, আমাদের মনে করবেন না। মোটর ডিপার্টমেন্টের সবটা ঝামেলা এক সাংবাদিকের সঙ্গে রাত্রে ভুল বোঝার কারণে খেলা দেখে ফুটবল খেলা দেখার পরে 2টার দিকে হঠাৎ অক্ষান্ত ঘটনা ঘটে যায়। তারই আজ মীমাংসা করলাম থানার সামনে এবং থানা তারা দরখাস্ত ছিল, সেটা কিছুক্ষণের মধ্যে উদ্যোগ করবে। তো ড্রাইভার সাহেব, আপনি কি আমাদের এখানে কুমারখালীর যে ঘটনাটা ঘটছে এটার জন্য আপনি কি সন্তুষ্ট? ভাই যেটাই করা হলো না, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। সবাই একমত হয়ে আমার বিপদের টাইমে সবাই আগে আসছেন, আমি তাতে খুব খুশি। আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নির্যাতিত মধ্যশ্রেণীর একতা পুরো বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা যেন সবাই একমত যেন চলতে পারি, সবাই সবার সহযোগিতায় যেমন সবার পাশে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে প্রেজেন্ট ছিলেন কয়টা থানা শাসক, সভাপতি, আইন সম্পাদক, ভাঙার পর মানুষ আবার কার্যকারী সভাপতি,